আজ অনেক দিন পর কিন্তু ভিডিও দিয়েছি, বিগত প্রায় 4 দিন পর আজকে ভিডিও দিচ্ছি। তোমরা হয়তো বা অনেকেই মিস করেছো। এই দেখো আমার ঘরের অবস্থা, আজ পুরো ঘর পরিষ্কার করেছি। ওপরে ঝুল থেকে শুরু করে খাটের নিচে যে ময়লা, আসলে কি বলতো, এই বক্স খাটগুলো বানালে একটাই সমস্যা হয়, ভিতরে দিয়ে এত নোংরা হয়ে যায়। সবসময় তো ঝাড় দেওয়া যায় না, কারণ অনেকটা ভিতরে একটা লাঠির মধ্যে ঝাড়ুটা লাগিয়ে তারপরে ঝাড় দিতে হয়। এই কচুগুলোকে তোমরা কারা কারা চেনো অবশ্যই কমেন্ট করে জানিও। এগুলোকে আমাদের এখানে সবাই নীল কচু বলা হয়। এগুলো তরকারিতে দিলে বেশ টেস্ট লাগে তরকারিটা, আর তরকারির স্বাদও দ্বিগুণ বাড়িয়ে দেয়। এতদিন কেন ভিডিও দেয়নি বলো তো বন্ধুরা? আসলে আমি বাড়িতেই ছিলাম না, অনেক দিন একটুখানি রেস্ট নিতে গিয়েছিলাম মামার বাড়িতে বেশ অনেক দিন থেকে এসেছি। ওই 4 দিনের মতো থেকে এসেছি। 4 দিন কি, হ্যাঁ মানে 4 দিন 3 রাত্রি। এত ভালো লাগছিল না, কি বলবো, কোনো কাজ নেই, কোনো কর্ম নেই, একদম শান্তিতে কয়েকটা দিন রেস্ট নিয়ে আসলাম মামার বাড়ি থেকে। তারপরে এসে আবার ব্লগিং করা শুরু করলাম। একটু পরিষ্কার করে দাও। সকালবেলা সেরকম প্ল্যান ছিল না যাওয়ার, পরে ভাবলাম যে না, আর ভালো লাগছে না, একটু বাড়িতে গেলে রান্না বান্না এই সমস্ত কিছু থেকে একদমই ছুটি পাবো। কোথাও গেলে এটাই হয়, বাচ্চাগুলোকে দেখি ঠিকই, কিন্তু এই রান্না বান্না এই সমস্ত কিছুর থেকে একদম ছুটি। খালি বাচ্চা দেখো আর একটুখানি রেস্ট নাও, নিজেকেও একটুখানি রেস্ট দিতে হয় বন্ধুরা। এই সংসারের ঘানি টানতে টানতে আমরা নিজেকে একটুখানি সময় দিতে পারি না। এক ফোটাও সেরকম ব্লগিং কিন্তু আমি মামার বাড়িতে করিনি বলতে গেলে। তো যাই হোক, আসার পরে তোমাদের সাথে আবার ভিডিও শ্যুট করব, ঠিক আছে? এদিকে দেখো, বাড়ি এসে আজ প্রায় 3 দিন পর তোমাদের সাথে ভিডিও করছি। বিছানাপাতিগুলো একদম মানে তোষকগুলো রোদে দিয়েছিলাম, ওগুলো এনে এইভাবেই রেখেছি, কারণ থাকবো না কেউ। এগুলোর মধ্যে তো মানে আরশোলা ঠারশোলা তারপরে চিকা এগুলো উঠবে, তো সেই জন্য এইভাবেই রেখে দিয়েছি। আজকে এসে নতুন ধোয়া বিছানার চাদর পেতে তারপরে সবাই মিলে শুবো। আর রাত্রে আজকে রান্না করেছি সেদ্ধ ভাত। কোথাও থেকে এসে আবার রান্না করতেও ইচ্ছে করে না, এনার্জি লাগছিল না, তো সেই জন্য খালি সেদ্ধ ভাতেই রান্না করেছি। কি বাবা, আমি হারিয়ে গেছি? এই যে আমি, পড়ে যাবে, ছাড়। দুষ্টমি না বাবা, ভাই না, ছোট ভাই, ওকে ধরে না। একটুখানি তরকারি ছিল ফ্রিজের মধ্যে, তো সেটা দিয়ে আমি খাচ্ছি। ডিমের ঝোল ছিল, ওই ডিমের ঝোল দিয়ে। তোমাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করছি বন্ধুরা। এখন বাড়িতে বসেই কোনো রকম কোনো কাজ না করেই আমরা কিন্তু প্রতি মাসে 3,000 টাকা করে পাবো। প্রত্যেকটা বউ বলো, তারপরে হচ্ছে পুরুষ বলো, সবাই পাবো। কেউ যুবসাথী, কেউ হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের বদলে অন্নপূর্ণা ভাণ্ডার। আমার ডেবিট নাকি একটা ছিল, ওটা করা ছিল কি না সেটা দেখার জন্য তোমাদের দাদাভাই দেখছিল, তো দেখা যায় যে আমারটা করাই আছে। তো ও বলল যে তোমারটা করাই আছে, চিন্তা করো না, জুন মাসের 1 তারিখেই তোমার টাকা ঢুকে যাবে। আমি কিন্তু অনেক এই বছর প্রথম লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছিলাম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মানে এবছর আমার 25 বছর কমপ্লিট হয়েছিল, এবছর পেলাম। তো আবার জুন মাস থেকে 3,000 টাকা করে পাবো, খুব ভালো লাগছে। আর আমি তোমাদের দাদাভাইকে বলেছি এই 3,000 টাকা আমি কোনো কিছুতে খরচা করব না। ইউটিউবের যা পেমেন্ট থাকে সেগুলো তো সংসারের খরচা এই সমস্ত কিছু আনতে চলে যায়। তারপরে যেগুলো আমার স্পন্সরশিপের ভিডিও থাকে ওগুলো আমি ছেলেদের জন্য কিছু কিছু করে জমাই, 2 ছেলের জন্য, তো সেগুলো
ওদের ওখানেই চলে যায়। কিন্তু এই যে এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা, এটা শুধুমাত্র আমার ব্যক্তি মানে আমার জন্য শুধুমাত্র আমি এটা টাকাটা জমিয়ে অবশ্যই সংসারে লাগাবো, হয়তো বা 2 মাস 3 মাসের টাকা জমিয়ে আমি একটা কিছু করলাম, এরকম টাইপের আমার ভাবনা চিন্তা করেছি। তোমরা বলো তো যে আমার ভাবনাটা ঠিক আছে কি না। সবই যদি খরচা করে দিই, নিজের জন্য যদি কিছুই না রাখি, তা তো হয় না বন্ধুরা। নিজের জন্যও ভাবতে হবে, কারণ আমাদের জন্য কেউ ভাববে না, নিজেরটা নিজেকেই চিন্তা করতে হবে। তো এখানে এই কয়েকদিনের ভিডিও ছোট করে নিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। এটা কিন্তু আজকের ভিডিও। ঘুম থেকে উঠে এদিকে বাসন মাজছি। কালকে শরীরটা এত খারাপ লাগছিল, রান্না করে ওদিকে খাওয়া দাওয়া মানে করেই শুয়ে পড়েছি। বাবাকে ভাত দিয়ে তোমাদের দাদাভাই নিজেরটা নিজেই বেড়ে নিয়েছে, আমাকেও বেড়ে দিয়েছে, বলে খাও। তো খেয়ে দিয়ে এদিকে শুয়ে পড়েছি। না বাসন মেজেছি, না ঘর পরিষ্কার করেছি, কিচ্ছু করিনি, যেগুলো প্রতিদিন আমি করে থাকি। মানে আমার এগুলো সুবিধা হয় কি বলো তো, ঘর দোর পরিষ্কার করে রেখে রাত্রে বাসন কুসন মেজে রাখলে তাহলে আমার অনেকটা সুবিধা হয় সকালবেলা। কিন্তু কালকে শরীরটা এত খারাপ লাগছিল না, মনে হচ্ছিল যে না এবার শুয়ে পড়লেই বোধহয় ঘুমিয়ে পড়বো। কিন্তু তবুও সারা রাত্রি ঘুমাতে পারিনি। কি জানি ছোটো ছেলেটাকে ডাক্তার দেখাতে হবে, রাত্রে ঘুমাই না এত চেষ্টা করে তারপরেও ঘুমাইনি। রাত্রে 1টার সময় শুয়েছে, তারপরেও উঠে যাচ্ছে বারবার। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজতে চলছে সকাল 7:30টার মতো। আজকে খুব খারাপ পরিস্থিতিতে আমি তোমাদের সামনে আসছি। মানে তোমরা বিশ্বাস করতে পারবে না, আমার সারাটা রাত্রি, এমনি মাঝে মাঝে তোমাদের বলি না সারা রাত্রি ঘুম হয়নি কি, ওটা হ্যাঁ ওইটা কি হয় বলো তো, তবুও ওই মাঝে মাঝে একবার হলেও, চুপ করো 1 সেকেন্ড চুপ করো। 1 ঘন্টা আধা ঘন্টা হলেও কিন্তু চোখটা লাগে, একটু হলেও ঘুমায়। কালকে সারাটা রাত্রি গোটাটা রাত্রি ঘুমায়নি, যার কারণে কিন্তু কালকে ছোটোটাকে মার খাইছি, পুরা মারছি, সত্যি বলছি পুরা মারছি। কিন্তু কি বলবো বলো তো, মানে তবুও ঘুমায়নি। যখনই ওকে নিচে রাখি তখনই উঠে পড়ে। আর খুব বাজে একটা ইসে, সেটা সোশ্যাল মিডিয়াতে না বললেও নয়, সব সময় খেতে বলতে ব্রেস্ট ফিডিং করতে চায়। যখনই সরিয়ে দেই তখনই এরকম করে, তখনই উঠে পড়ে। মানে ও ঘুমাবে, ঘুমন্ত অবস্থাতে ওইটা খেয়ে ঘুমাবে আর কি, ততক্ষণ অবধি থাকবে। খুব বাজে অভ্যাস, মানে কি বলবো, এটা এই লাস্ট 2 দিন ধরে এরকম করছে আর কি। আগে খেতে ঘুমাতো, এখন এটা করে না। তো যাই হোক, ঘুম থেকে উঠে জামা কাপড় ভিজিয়ে দিলাম, কারেন্ট নেই, মোটরও নেই। জামা কাপড় ভিজিয়ে দিয়ে ঘর দোর মুছলাম, সার্ফ দিয়ে পুরো ভালো করে ঘর দোর দিচ্ছি ঘর দোর মুছে। তারপরে এই যে বাসন কুসন ধুয়ে নিয়ে আসলাম, তোমাদের দাদাভাই জল নিয়ে আসলো, ও বোধহয় মুড়ি আনতে গেছে বাজারে বলে এই পাশের দোকানে। তো এখন আমি বানাবো চা। আমি আজকে 1 গ্লাস চা খাবো, তাহলে আমার মাথা ব্যথাটা ঠিক হবে। তারপর ঘরের যা পাপোশ ঠাপোশ সব ভিজিয়ে দিয়েছি, জামা কাপড় ভিজিয়ে দিয়েছি, সব করে দিয়েছি। এখন শুধুমাত্র সকালে খাওয়ার পালা। দুধ রুটি খাওয়াবো ছেলেদের, আসতেছি তো একটা কথা বলতে দেয় না, দুধ রুটি খাওয়াবো ছেলেদের, আর আমরা মুড়ি দিয়ে চা খাবো। আর বাবলাটা সকালে গেছে মুড়ি আনতে। বাবাই বলো, ও বাই বাই বলতে পারে, বাই বাই বাবাই বাই। এর আগের দিন আমাদের থাকার ঘরটা ডিপ ক্লিন করেছি। আজকে দেখি আমি রান্নাঘরটা ডিপ ক্লিন করব, সুন্দর করে পরিষ্কার করে ডিপ ক্লিন করব। তার জন্য ভাবলাম যে রান্নাবান্নাটা আগে সেরে নিই। সকালবেলা সবাই মিলে রুটি চা দুধ এগুলো খেয়েছি, এখন রান্না করব। রান্না যে কী করব, তোমাদের দাদাভাই তো পেঁপে টেপে দিয়ে এগুলো তরকারি খাবে, আবার মাছ নিয়ে আসবে একটু পরে, বাজার যাবে বড় ছেলেকে নিয়ে, লোকাল মাছ বেরিয়েছিল, তো সেই মাছ নিয়ে আসবে, সেই মাছ রান্না করব আর কি। বছরের প্রথম আম, আমাদের গাছের আম, কার না ভালো লাগে বলো, তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিলাম। আর এইদিকে মিতু চলে আসলো সকাল সকাল রান্নাঘরে। রান্না হচ্ছে সকালবেলা রুটি, আর আমার জন্য দেখো আমি একটু আদা জল আর লেবু জল একটু করে খাচ্ছি সকালে, কারণ আমার রিসেন্টলি কিছুদিন ধরে খুব বদ হজমের একটা সমস্যা হচ্ছে, এবং একটু গ্যাসের সমস্যা হচ্ছে। তো কিছুদিন ধরেই হচ্ছে, আমি দেখছি যে কমছে না, আর একটু রিস্ক খাওয়ার খেলেই মানে হজমের সমস্যাটা দেখা দিচ্ছে আর কি। তো ভাবছি যে কিছুদিন দেখে তারপরে আমি এটা ভালো ডাক্তার দেখানোর কথা ভাবছি, যদি না কমে।
খাওয়া দাওয়া তো চা পুরোপুরি বন্ধ করে দিয়েছি, রুটিও খাচ্ছি না, শুধু ওই তেল মশলা কম জাতীয় কিছু সবজি দিয়ে ভাতটা খাচ্ছি আর কি। মাছ যদি হয় সেটা লোকাল খাচ্ছি, আর না হলে পরে মানে চালানি মাছ তো বন্ধই করে দিয়েছি, না হলে ওই নিরামিষই খাই। আর এদিকে আমার ছোটো ছেলে দুষ্টামি দেখো, মানে ওকেও মুড়ি লাগবে থালার মধ্যে, তবু আমার থালায় খাবে না, ওকে নিজস্ব থালা লাগবে, আর থালায় নিয়ে পড়ে পুরো ফেলবে এভাবে। তো আসলে এই মুহূর্তগুলো যদিও ওই বললাম খারাপ লাগে, রাগ ওঠে, কিন্তু আর কিছুদিন পরে আর এই মুহূর্তগুলো আমরা পাবো না। তো তার জন্য ক্যামেরা বন্ধ করে রাখছি, তোমাদেরকেও দেখাচ্ছি, তোমরাও দেখতে খুব ভালোবাসো, আর এই হচ্ছে বিষয় আর কি। তো চলো দেখতে থাকো। চলো বাবা বাজার যাই, চলো চলো বাজার যাবা। কি খাবা? মিতাংশ তুমি বাজার যাবো বাবা? চলো আমি যাই, চলো চলো চলো। বাবা 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 রে। দেখো রাগ করছে বন্ধুরা, রাগ করছে, আমি বলছি যে নিয়ে যাবো না তোমাকে, ওই দিকে গিয়ে কান্না করে। নিয়ে যাবো তো, আসো তো, আমি রেডি হব না? যাবো তো, নিয়ে যাবো তো বাবা, যাবো তো, যাবো, হ্যাঁ যাবো, আসো 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 আসো, রেডি হয়ে আসো, আসো আসো, রেডি হবো তো, আসো। আর ইউটিউব পেমেন্ট হয়ে গেছে আমাদের, আজকে হচ্ছে তোমার 25 তারিখ বোধ হয়, তারও দেখি মনে নেই, তারিখটাও মনে নেই, না আজকে 24 তারিখ। তো আমাদের 23 তারিখে এখন ক্রেডিট হয়ে যায়, অনেক সময় ইউটিউব পেমেন্ট 22 তারিখেও পেমেন্ট হয়ে ক্রেডিট হয়। তো 22 তারিখে এবারে হয়নি, 23 তারিখ হয়েছে। আর আজকে তো সানডে, আজকে রোববার, তো আজকে সকাল সকাল যাবো হচ্ছে ছেলেকে নিয়ে টাকা তুলতে। মানে ওর খুব শখ, ও এটিএমে গেলেই একেবারে মানে টাকা তোলার জন্য ও খুব কী বলবো, মানে খুশি হয়, এক্সাইটেড হয়। তো ওকে নিয়ে যাই অনেক সময়, অনেক কিছু বলি, ও আমাকে এটিএমে গেলে পরে বলে যে বাবা এটা কি, এটা কি মেশিন, এটা কি মেশিন। তো সকালবেলা যেহেতু আমি ওকে একটু যদি বাজার টাজার নিয়েও যাই, তাহলে মিতুর অনেকটা কাজ করতে সুবিধা হয়। তার কারণ হচ্ছে যে ওই দুই ছেলেকে সামলিয়ে রান্না বান্না করা খুব চাপ। তো এই ফাঁকে হচ্ছে আমি একটু নিয়ে যাব বাজারে, আর তার ফাঁকে হচ্ছে মিতু করবে মোটামুটি বাড়ির এই সকালের যে একটা কাজের পর্ব থাকে, সেটা হচ্ছে রান্নাবান্না। এই রান্নাবান্নাটা তখনই এইটুক সময়ের মধ্যে সেরে ফেলবে, আর আমিও টাকাটা তুলে নিয়ে আসি। আর কত টাকা পেলাম এই মাসে সেটা আর বলছি না, খুবই কম বলতে পারো এবারের পেমেন্টটা, কারণ ভিডিও যেহেতু আমরা ঠিকমতো দিতে পারছি না এখন, দিতে পারছি না বলতে দিতে পারছি, খুব ছোট ছোট হচ্ছে ব্লগগুলো, বা একটু অন্যরকম হচ্ছে, ভিউজ তো জানোই মোটামুটি অনেকটাই কমে গেছে। যাই হোক, সেটা কোনো ব্যাপার না, বলছি না কারণ বলাটাও ঠিক হবে না। তবে যতটুকু ঢুকেছে আমাদের জন্য এটাই অনেক, আমরা চলতে পারবো, কোনো অসুবিধা নেই। আর চলো দেখতে থাকো। দাঁড়া তো সব দেখি, এদিকে দেখো তো, এদিকে দেখো, আমাকে দেখো। ওকে যখনই এটিএমে নিয়ে আসবো এভাবে এটিএমে ধরবে, এই করবে সেই করবে, জানি আমি একটু রিস্কি হয়, তারপরেও খুব বেশি আনি না, ওই মাসে একবার করে নিয়ে আসি বাজারে। তো দেখো খুব খুশি। কাতলা মাছ নয়, এগুলো লোকাল মাছ। গরম না।